হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি এঁচোড় রান্না করছি। এই এঁচোড়টা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই যে আলু, মটরশুঁটি, টমেটো, লঙ্কা, এটা ভাজা ভাজা করলাম। এটাই ভাজা ভাজা করছি। করা হয়ে গেলে এই যেখানে আদা, জিরে আর কাশ্মীরি মির্চি আছে, এইটা দিয়ে দেবো। এঁচোড়ের মধ্যে একটু মটরশুঁটি দিলে দেখবেন খেতেও ভালো লাগে। আর এই মশলাটা চলে গেল ঘরে, মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে কষাবো, কষিয়ে তারপরে এঁচোড়টা দিয়ে দেবো। কারণ একটু না কষালে ভালো লাগবে না। দেখে নামানোর আগে আমি গরম মশলা দেবো একটু। এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এটা বলতে পারেন সেদ্ধ এঁচোড়টা দিয়ে দেবো। সেটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তার কারণ জলটা থাকলে না এঁচোড়ের ভেতরে মশলাটা ভালোটা ঢোকে না, আর মানে পাঞ্চা পাঞ্চা লাগে সেটা। এবার আমি জলটা ঝরিয়ে একটু রেখে দিয়ে তারপরে মানে একটু কষিয়ে তারপরে জল দেওয়া হয়, তাহলে মশলাটা ভালো ঢুকবে এর মধ্যে। এসব দেখেন সব মাংসের মতো করে রান্না করা যায়। আদা, পেঁয়াজ, রসুন দিয়েও করা যায়, আবার নিরামিষভাবেও করা যায়। কীভাবে আপনি করে খাবেন সেরকমই সুন্দর লাগবে। আর এখন এইসব একটু কচি কচি খেতে ভালো লাগবে। এবার একটু জল দিয়ে দেবো। এবারে যে এটা ফুটবে, পরে নামানোর আগে গরম মশলা দিলে হয়ে যাবে। আর একটু জল লাগবে। এটা একটু ফুটে উঠলে ঢেকে দেবো। এটা একটু ফুটে উঠুক, তারপরে ঢেকে দেবো। ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এটা হতে লাগুক ততক্ষণে।